খোদা, এই পাগলের হাত থেকে রক্ষা করিও খোদা। তোমাকে খুব পরিচিত পরিচিত লাগে। তুমি আমার বন্ধু পরিমল না? আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার প্রাক্তন ছাত্র। ও, আমার ছাত্র। আচ্ছা আচ্ছা, ভালো আছো? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি আচ্ছা। কেমন আছেন? এই তো আসি আর কি, তোমাদের দোয়া। তা তুমি কি বিয়ে শাদী করেছো? জি স্যার, বিয়ে শাদী করেছি। আমার অলরেডি 7 বছরের একটা বেবি আছে স্যার। স্যার আপনার আপনার স্যার? আমি আর বিয়ে শাদী কোথায় করতে পাইলাম? যোগ্য পাত্রী পাওয়া খুবই সমস্যা, বুঝতে পারিস? তা তোমাদের অফিসে আদালতে কোনো পাত্রী রাত্রি নাই? স্যার আছে তো অনেক মেয়ে, এখন খোঁজখবর নিয়ে দেখতে হবে। মেয়ে মানুষ তো আছে। ওই যে তোমাদের ইংলিশের ম্যাডামের কথা মনে আছে? আছে তো স্যার। অনেক দিন ধরে মানে কথাবার্তা বইলে রাখছি, উনিও রাজি। দোয়া করো। হ্যাঁ অবশ্যই স্যার। আচ্ছা, তাহলে ভালো থাকো। ওকে স্যার, যাই। ওকে, ঠিক, থ্যাংক ইউ স্যার, দোয়া রাখবেন স্যার। আচ্ছা। ম্যাম, নাস্তা খান। আর নাস্তা? আরে খাবো, তার আগে আমাকে একটা কথা বলেন তো আপনি। এই যে আপনি একটা বুড়ো মাল, এই বয়সে একটা কচি মেয়েকে আপনি কিভাবে বিয়ে করলেন একটু বলবেন? আপনি বের হয়ে যান। না না, বের তো হয়ে যাবই, থাকতে তো আর আসি নাই। তার আগে আমাকে এই বুড়ো বয়সে কচি মাল বিয়ে করা গোপন সূত্রটা যদি একটু বলতেন আর কি। আপনি যাবেন? নাস্তাটা করে তারপরে। তুই যাবি? ঠিক আছে, বের হয়ে যাই। এইভাবে মানুষের বের করতে পারছে। ফাজিলের ফাজিল। মানুষের বুঝাইতেই পারলাম না যে আসলে কি বুঝাই কি বোঝে। বারবার আমি বুঝাইতে চাই যে বয়সটা আসলে কোনো ব্যাপার না। আমার কিন্তু বিশ্বাস ছিল যে আপনি আসবেন। চলো কোথাও গিয়ে বসি। না, এই জায়গা তো খারাপ কি, আর পরিচিত তো এখানে কেউ না। তাছাড়া এই পরিবেশে যদি আবার দুষ্টামি। যেমন আছো তেমনই থাকো। আর এরকম পরিবেশে কি যেমন আবার
অনেক গরম। হ্যাঁ, একটু তো গরম পড়বেই। গরমের সিজনে গরম পড়বে না? এখানে কেন ডেকেছো? হাসছো যে? সব কিছু জেনে জিজ্ঞাসা করেন। আমি কিছুই জানি না। তাহলে আর কি করার? যে জেনেও না জানার ভান করে তাকে কি নতুন করে জানানোর কিছু আছে? বলো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে অনেক সুন্দর একটা নদী দেখতে পাচ্ছি, চলেন নৌকায় উঠি। নৌকা ভয় পাই, যদি ডুবে যায়। ডুবলে চলো দুজনাতে একসাথে ডুবি, ডুবলে দুজন একই সাথে চলো দুজন ডুবি, ডুবসা তোরে ডুবু ডুবু দুজনাতে ভাসি। একটু বেসুরা গলা হইতে পারে, কিন্তু ট্রাই তো করেছি। আচ্ছা চলেন একটু ঘুরেই আসি। ক্লাসে তো বসে থাকো একদম চুপটি করে, কিচ্ছু জানো না। তুমি তো অনেক ফাজিল। আসেন হাঁটতে হাঁটতে বলি। কিন্তু একটা জিনিস খুব অবাক লাগলো, আপনি ক্লাসের মধ্যে এটাও খেয়াল করেন যে আমি আপনার দিকে তাকিয়ে থাকি বা আপনাকে নিয়ে আজ আমাদের ছুটি চলে। আচ্ছা, এদিকটা সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। তোমার ক্যারেক্টার নিয়ে কিন্তু আমার সমস্যা হয়। কেমন টাইপের সমস্যা? সন্দেহ। না, সত্যি কথা বলতে কি, যে যখন আপনাকে দেখি বা আমি যখন আপনাকে ফিল করি, লুকায় লুকায় আর দেখতে হবে, লুকায় লুকায় দেখতে হবে এরা কি করে। তোমার বয়স কত? বলছি, তার আগে একটু ওয়েট। বড়টা নিয়ে আসো, বড়টা। আপনি কিভাবে বুঝলেন যে আমি হচ্ছে আপনাকে ফুল দিব এবং ফুলটা আনার জন্য এখানে গিয়েছি? থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার বয়স যেন কত? ওটাই করছে। তুমি জানো আমার বয়স কত? এটা কি জানাটা খুব দরকার? এই তো বয়সেরও তো একটা বিষয় আছে, দুনিয়াদারির কি হইল। আমার 38। এই বয়সে আমার ঠিক এরকমই ভালো লাগা কাজ করে। এটা কি আমার জন্য বাধা ছিল নাকি এটা আমাকে স্বাগতম জানানো হলো, কোনটা? আচ্ছা, অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার পাশে অনেক কাজ আছে, উঠতে হবে। এখনই যেতে হবে? হ্যাঁ চলো। আর কিন্তু কিছু কেন বসি না, ডাকলে সেটাই তো বললে না। ওটাই এমনি। কলেজের প্রফেসর যদি স্টুডেন্টদের সাথে প্রেম করে, দেশের কি হবে? মাহি ম্যাডাম, আপনি শেষ পর্যন্ত এই কাজটা করতে পারলেন। আমি এখনো বিয়েই করি নাই, আমার কি হবে? এই যে প্রফেসর সাহেব, এই যে এভাবে যদি আপনি রাস্তার উপরে প্রস্রাব করেন, বাচ্চারা আপনার কাছ থেকে কিভাবে শিখবে বলেন? আমি প্রসাব করব না হাঁকবো তা আপনাকে বলতে হবে? হ্যাঁ, আরে বাবা, আপনার বাসা কাছে, আপনি তো বাসায় যেয়েই করতে পারেন। আপনি একটা কলেজের প্রফেসর, এইভাবে যদি রাস্তার উপরে, মানে এটা তো পরিবেশের, আপনি পোলাপান শিখবে না? আপনার কাছ থেকে তো অনেক কিছু শেখার আছে নাকি? আমার কাছ থেকে শিখবেন, আপনার কাছ থেকে শিখবে, কার কাছ থেকে শিখবে এগুলো আপনার জানার বিষয়। আরে ভাই, আমি তো আপনার ভালো কথাই বললাম। আর শোনেন, আমার মাথায় সমস্যা নেই। অবশ্যই আপনার মাথা। আপনি কি জানেন দেশে কি হইতেছে? এত দেশের খবর তো নিয়ে এলাম না। আপনি বড় একটা কি মাইনা কেন বিয়ে করবেন আবার? আপনি বেশি কথা বলছেন। আপনি ছিলেন প্রফেসর মাহি ম্যাডাম? আমি চিনব না, আপনি তো সকালে বলেন। না, আরে এইসব মানুষের কি মাথার সমস্যা নাকি? দিন দিন তো পাগল ছাগলের মাথার সমস্যা বেশি। আমার বলে মাথার সমস্যা, বলে আমি নাকি মুক্তে বসিস। শালার মানুষজন। না থাক। আরে দেন দেন, সমস্যা নেই। এই ইটস ওকে। এই না রে বাবা, সমস্যা কি?
আচ্ছা না 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 ঠিক আছে দেরি হয়ে যাচ্ছে বাসায়। সমস্যা নাই। না 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 ঠিক আছে, চলো চলো চলো। ওকে, সব ব্যাপারে খালি না লেডিস ফার্স্ট। আচ্ছা তোমার তো কথা ছিল বাসায় এসো। ওকে। আরে শকুনটা এখানে কি করে? কোথায় শকুন? আরে আমাদের কলেজে যে কুমার প্রফেসর, যেটা সবসময় সবাই এটা কোনো কোনো প্যারা দিতেই থাকে। কোথায় কোথায়? খাইছে, আমার দেখেও ফেলছে তো আমাকে। আমি আসি, পরে কথা হয়, ফোনে ফোনে ফোনে। আচ্ছা ঠিক আছে। স্যার আপনি এদিকে। এনি প্রবলেম? কোনো সমস্যা? এখানে আসা যাবে না? অবশ্যই আসা যাবে। কোথায় যাচ্ছেন স্যার? আমি কি আমার বাসায় যেতে পারবো না? আমার ভাইয়ের জমিতে ধান চাষ করা যায় কিনা সেটা দেখতে এসেছি। আমি কেন মরি? খুবই ভালো, নদীতে ধান চাষ করবেন। আপনি লিটারেচারের প্রফেসর না হয়ে কৃষিবিদ হলে ভালো করতেন। তা যাই হোক, চলেন এই যে আমার সামনে বাসা। স্যার আগামীকালকে দেখা হবে কলেজে। তাই? ভালো থাকবেন স্যার। আচ্ছা। কেন প্রেম এসেছিল জীবনে, আমারই স্বপনে শয়নে, সে তো হায়। বাসায় চলে যায়। আসসালামু আলাইকুম প্রফেসর সাহেব, দিনটা কেমন যাচ্ছে? এই তো ভালো যাচ্ছে। আপনার কি খবর? আছি আলহামদুলিল্লাহ। বয়স তো কম হলো না আপনার, বিয়ে শাদীর দাওয়াত পাচ্ছি কবে? বিয়ে? কিসের বিয়ে? আমি এখন মেয়েদের সাথে কথা বলি না, ইভেন মেয়েদের দিকে তাকায়ও না। আর বয়স তো হয়েছে, বয়স তো একটা ব্যাপার, বুঝেন না ভাই? এখন হলো আল্লাহ খোদার নাম নিতেছি, দিন এইভাবেই চলে যাবে, বুঝছেন ভাই? না ঠিক আছে, এটা অবশ্য ভালো চিন্তা। ঠিক আছে, তাহলে দেখা হবে। তো ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো। হ্যালো কে? হ্যালো হ্যাঁ স্যার, আপনি কেমন আছেন? আচ্ছা, কে বলছেন আপনি? স্যার আমি সাবরিনা। ও সাবরিনা। তো সাবরিনা, তুমি এখন কি পড়ে বসে আছো? স্যার, না মানে তুমি কোথায়, কি করছো এখন? Cha